সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পূর্ববর্তীদের মধ্য থেকে একটি বড় দল এবং পরবর্তীদের মধ্য থেকেও একটি বড় দল। ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। আর এবার শোনো তোমরা, ডান দিকের আলোচনা হয়ে গেছে, সামনে যারা ছিল তাদের আলোচনা হয়ে গেছে, তারা সবাই জান্নাতি। আর জান্নাতির মধ্যে পূর্ববর্তী পরবর্তীদের সংখ্যা কেমন হবে সেও বর্ণিত হলো, জান্নাতিরা সেখানে কেমন স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবে সেও বলা হলো। এবারে বাম দিকে যারা হবে জাহান্নামী, তাদের আলোচনা শুরু হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। বাম দিকে যারা হবে তারা কতই না হতভাগা হবে। যারা বাম দিকে হবে জাহান্নামী, তারা কতই না হতভাগা। বলা হয়েছিল যে তাদের আমলনামাটা বাম হাতেই দেওয়া হবে, আর তারা সব জাহান্নামে যাবে। তাদের পরিস্থিতি কেমন হবে জাহান্নামে, বা সেদিনকে জাহান্নামের পরিস্থিতি কেমন হবে? ফি সামুমিন ওয়া হামিম, তারা হবে বিষাক্ত বাষ্পের মধ্যে। আমরা এই দুনিয়াতে কখনো ওই কলকাতায় গিয়ে বিক্ষোভ করার জন্য, আন্দোলন করার জন্য সব বিভিন্ন পার্টির লোকেরা সব যায়, তো বিভিন্ন দল বিভিন্ন লোক, তো তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আঁসু গ্যাস, মানে সেই কি কাঁদানি গ্যাস ছোড়ে, চোখ টুক জ্বালা করবে, মুখ টুক জ্বালা করবে, আর ওই গ্যাসে আর সব ছুটিয়ে পালাবে। তো জাহান্নামীরা সেদিনকে জাহান্নামে ওই রকম বিষাক্ত জ্বালাময়ী বাষ্পের মধ্যে হবে। আর ও হামিমিন, ফুটন্ত উত্তপ্ত গরম পানিতে হবে। ও জিল্লিম মিন ইয়াহমুম, আর ধূম্রকুঞ্জের ছায়ায় হবে, আরামদায়ক ছায়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করুন। লা বারিদিন ওয়ালা কারীম, সেই ছায়া কিন্তু না ঠান্ডা হবে আর না আরামদায়ক, তাপ গরমওয়ালা ছায়া। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, অথচ ইতিপূর্বে দুনিয়াতে তারা স্বাচ্ছন্দ্যের মধ্যে ছিল, আরাম আয়েশের মধ্যে ছিল, ভোগ বিলাসিতার মধ্যে ছিল। ওয়া কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম, আর তারা দুনিয়াতে মহাপাপের মধ্যে সদা সর্বদা ডুবে ছিল। যেখানে যেখানে নাচ গানের অনুষ্ঠান হয়ে চলে যেত, বড় বড় ক্যাসিনো যেখানে ওই জুয়া খেলা হয় সেসব জায়গায় শরিক হতো, নগ্ন নর্তকীদের নাচ দেখত, আরাম আয়েশ আর এসি ঘর ঠান্ডার মধ্যে এই সমস্ত গুনাহ আর পাপে লিপ্ত থাকতো তারা এইভাবে সর্বদাই। وَكَانُوا يَقُولُونَ إِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ, সেদিন তারা বলেছিল, দুনিয়াতে তারা বলতো, তারা কি বলতো? যখন আমরা মারা যাব আর আমরা হাড্ডি হাড় হয়ে যাব, মাটি হয়ে যাব, তো আমাদেরকে কি পুনরায় জীবিত করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে কাফেরদেরকে জানিয়ে দিয়েছিলেন যে আমাদেরকে কিন্তু পুনরায় জীবিত হতে হবে, আল্লাহর দরবারে হাজির হতে হবে, তো তখন তারা এই সমস্ত কাফিররা বলতো কি, আরে ওইসব কথা বাদ দাও, এসব কথা বাদ দাও, আমাদের মারা যাওয়ার পরে আমরা হাড় হাড্ডি মাটি হয়ে যাব, তো আমাদের কি আবার পুনরায় জীবিত করা হবে? শুধু তাই নয়, তারা আবার এও বলতো, আওয়া আবাউনাল আউয়ালুন, এবং আমাদের পূর্বপুরুষদেরকেও কি এভাবে পুনরায় জীবিত করা হবে? এসব বাজে কথা বিশ্বাস করতো না। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন,
আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বললেন যে, হে আমার প্রিয় হাবিব, তুমি বলে দাও, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। হে নবী, তুমি বলে দাও, পূর্ববর্তীগণ পরবর্তীগণ সবাই একত্রে জমা হবে নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে। সেদিন নির্ধারিত আছে, হাশর ময়দানের দিন। সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুনাল মুকাজ্জিবুন, অতঃপর তোমরা হে পথভ্রষ্ট মিথ্যারোপকারীগণ, হে তোমরা যারা কিনা পথভ্রষ্ট আর মিথ্যারোপকারীগণ, আল্লাহর কালাম আল্লাহর বাণীকে তোমরা মিথ্যা মনে করো, তোমরা অপেক্ষায় থাকো, জাহান্নামে প্রবেশ করবে। আর সেখানে গিয়ে কি হবে পরিস্থিতি, সামনে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে, ক্ষুধা লাগলে খেতে দেওয়া হবে, জাহান্নামীদের খাদ্য হবে সেই যাক্কুম, কাঁটাদার গাছের, কাঁটা বিশিষ্ট গাছ। তোমরা তখন খাবে সেখানে কাঁটা বিশিষ্ট যাক্কুম গাছ। ফামালিউনা মিনহাল বুতুন, তা দিয়ে তোমরা পেট ভরবে, তা দিয়ে তোমরা পেট ভরবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, আর অতঃপর তোমরা যদি পিপাসা লাগে, কাঁটাদার গাছ খাদ্য খাওয়ার পরে যেই পিপাসা লাগবে তখন তোমরা পান করবে তার উপরে ফুটন্ত গরম পানি, ঝলসে দেবে ভিতরে, সব ঝলসে যাবে। ফাশারিবুনা শুরবাল হিম, শুধু তাই নয়, তাও কেমন পান করবে শোনো, তাও এত পিপাসা লাগবে সেদিন তোমাদের যে একটা পিপাসিত উট যেমন পান করে সেরকম পান করবে। আর উট কেমন পান করে পিপাসা লাগলে? উট হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিস্ময়কর আশ্চর্য একটি সৃষ্টি। উট এত ক্ষমতা, যেমন বোঝা বহন করে, অনুরূপভাবে যেহেতু উট আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মরুভূমি এলাকায়, আর সেখানে শত শত কিলোমিটার দেখা যাচ্ছে কোনো পানি সন্ধান পাওয়া যাবে না মরুভূমিতে চলতে চলতে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উটেদের পেটের মধ্যে গলার এখানেই, যেই গলা শেষ হয় পেট শুরু হয়, ওখানে একটা ট্যাঙ্কি দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ, মাস কি মাসের জন্য পানি ওখানে জমিয়ে রাখে। আমি একটি আর্টিকেল পড়ছিলাম উটের সম্পর্কে, তো লিখছে বিজ্ঞানীরা যে উটেরা একেবারে একসাথে 130 লিটার পানি ওতে ভরে নিতে পারে, ফিউল ভরে নেয় যেমন তেল ভরে ট্যাঙ্কিতে। আল্লাহু আকবার, মাস কি মাস পথ, শত শত কিলোমিটার চলবে, পানি কোথাও না পেলেও ওদের ওখান থেকে পানি প্রয়োজন মতো নিয়ে নেয়। সুবহানাল্লাহ, সেই উট যখন পিপাসিত হয়, তার ট্যাঙ্কি যখন খালি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পিপাসিত উট যেমন কত স্পিডে 10 থেকে 15 মিনিটের মধ্যে ও 130 লিটার বা তার থেকে বেশি, যেমন শরীর তেমন হিসেবে কোনো আনুমানিক গড় 130 লিটারের বলা হয়েছে, এতটা পানি ওর মধ্যে ভরে নেয়। তাহলে কত স্পিডে সে পান করবে। তো জাহান্নামীরা, আল্লাহু আকবার, জাহান্নামীরা পিপাসিত যখন হবে তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাশারিবুনা শুরবাল হিম, এক তো গরম পানি পান করবে, আবার তার সাথে সাথে পিপাসিত উটের মতো পান করতে থাকবে, হাউমাউ করে পান করতে থাকবে। হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এটাই হবে তাদের আপ্যায়ন কিয়ামতের দিনে, এটাই হবে তাদের আপ্যায়ন। জাহান্নামে গিয়ে ওদের যা আপ্যায়ন ওখানে হাশর ময়দানেতেও শুরু হয়ে যাবে, হাশর ময়দানেতেই পিপাসা শুরু হয়ে যাবে, বুক ফেটে যাবে, ঘামে ঘর্মাক্ত হয়ে যাবে, মাথা ডুবে যাবে যেন ঘামে, এমন হবে। হাদিসের মধ্যে সব ব্যাখ্যা রয়েছে। জাহান্নামে ঢুকবে, জাহান্নামে তপ্ত গরমেতে যখন পিপাসা, খাদ্য, আবার ক্ষুধা লাগবে, এগুলো তাদের পরিস্থিতি হবে। নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন,
শোন, হে মানব জাতি, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অথচ তোমরা কি হলো তোমাদের, তোমরা তা সত্যায়ন করো না, তোমরা তা সত্য বলে মানো না কেন? তোমরা সেটা সত্য বলে মানো না কেন? আমি তোমাদের কি সৃষ্টি করেছি। আফারাআইতুম মা তুমনুন। আল্লাহ রাব্বুল আলামিন এবার এখান থেকে বলছেন কয়েকটা বিষয় পরস্পর আসবে, ভালো করে ধ্যান দিয়ে শুনতে হবে, আমাদের শোনা দরকার এগুলো। প্রথম একটি বিষয় আসছে, সেটার ব্যাখ্যা একটু আছে, তারপরে আবার কয়েকটি বিষয় স্মরণ করিয়ে দিবেন। তোমরা কি ভেবে দেখো না এই নিয়ামতটা এর সৃষ্টিকারী কে? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরা কি ভেবে দেখেছো তোমরা যা বীর্যপাত করো, যে বীর্য দিয়ে আমি মানব জাতিকে সৃষ্টি করে থাকি নারী পুরুষের মিলনে, সেই বীর্য সম্পর্কে তোমরা ভেবে দেখেছো? তোমরা কি এই বীর্য সৃষ্টিকারী না আমি সৃষ্টি করি? বীর্যের সৃষ্টিকারী, যে বীর্য দিয়ে মানব জাতির সৃষ্টি, তার সৃষ্টিকারী মহান রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকারী। এই জন্য এখানে একটা তথ্য আমাদের শুনতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনই বীর্যের সৃষ্টিকারী। ওই জন্য যখন মর্জি হবে তার, তিনি যখন চাইবেন তখন সেই বীর্য দিয়ে সন্তানকে সৃষ্টি করে দেবেন। পিতামাতার কোনো বান্দা বান্দির সন্তান, তার সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দেবেন কখন? যখন আল্লাহর মর্জি হবে, কেননা ওর সৃষ্টিকারী খালিক কে? আল্লাহ। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি না হয় তো হাজার চেষ্টা করলেও স্বামী স্ত্রী উভয়ে সব কিছু শারীরিক দিক দিয়ে ঠিক থাকলেও আর একে অপরের সেই বীর্য এবং শুক্রাণু ডিম্বাণু সব বাচ্চা পয়দা করার, সন্তান জন্ম দেওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন যদি না চান তো সন্তান কিন্তু হবে না। কথাটা ভালো করে মনে রাখতে হবে। এবার একটা তথ্য শুনুন, আমি অনলাইনে এই বীর্য সম্পর্কে, যে মানবজাতির আল্লাহ রাব্বুল আলামিন যে বীর্য দিয়েছেন সেমেন, আর শুক্রাণুকে বলা হয় যে স্পার্ম, মানে বীর্য শুক্রাণু, আর নারীদের যেটা হয় সেটাকে বলে ডিম্বাণু। এই দুটো মিলে সংমিশ্রণে নারী জাতির গর্ভে যেখানে সন্তান জন্ম নেয়, বাচ্চাদানি, সেখানে দুটো এই বীর্য উভয় নারী পুরুষের একত্রিত হয়ে ফার্টিলাইজ হয়। ফার্টিলাইজ মানে ওর মধ্যে যেমন জৈব সার একসাথে পচিয়ে ওর মধ্যে এবার দানা টানা কিছু দিলে চারা অঙ্কুরিত হয়, গাছ বের হয়, তো উপযুক্ত হয়ে যায়, সন্তান গঠনের, মানুষ গঠনের উপযুক্ত হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি ছাড়া কোনো সন্তান কিন্তু হয় না, কোনো বাচ্চা, কোনো মানুষ কিন্তু এখানে পৃথিবীতে আসতে পারবে না। ও বীর্য সব ঠিক আছে তবুও। তো পড়ছিলাম অনলাইনে একটি আর্টিকেল, ব্যাঙ্গালোরে কয়েকটি হসপিটাল আছে, উন্নত মানের পরিষেবা আছে না, ব্যাঙ্গালোর, ভেলোর, এসব জায়গায় উন্নত মানের কি আছে, হসপিটাল আছে, চিকিৎসার পরিষেবা আছে। তো ব্যাঙ্গালোরে বন্ধাত্ম হসপিটাল আছে কয়েকটি। তার মধ্যে কোনো এক হসপিটালে বাইরে দেয়ালে, অফিসের সামনে বাইরে দেয়ালে একটা পরিসংখ্যান লেখা আছে। বন্ধাত্ম হসপিটাল মানে কি জানেন? যাদের বাচ্চা হয় না, বন্ধা, বাঁঝ, ওই সমস্ত নারী পুরুষ কোনো তাদের শারীরিক কোনো মানে দুর্বলতা কিছু আছে কি না সেসব চেক করার জন্য যায়। তো চেক করার পরে ডাক্তারদের একটা পরিসংখ্যান সেখানে লেখা আছে যে 100%-এর মধ্যে 60% নারী এবং পুরুষ যারা আসে এই ট্রিটমেন্ট এলাজের জন্য, তো পরীক্ষা নিরীক্ষার পরে 60%-এর তো চিকিৎসা করলে হবে, এভাবে তাদের চিকিৎসা করা হয়। আর 40% নারী পুরুষ আসে যাদেরকে টেস্ট করা, পরীক্ষা করার পরেও দেখা যাচ্ছে নারী এবং পুরুষের মধ্যে কোনো দোষ ত্রুটি নেই। কেন? এর তো বীর্য সব ঠিক আছে, আর নারীরও সব ঠিক আছে, বাচ্চাদানির কোনো মানে অসুবিধা নেই, তা সত্ত্বেও বাচ্চা হয় না। বিজ্ঞানীরা আশ্চর্য,
হাজার চেষ্টা করার পরেও তাদের কিন্তু চেষ্টা করেছে বাচ্চা হওয়ানোর, তাদের তো সব ঠিকই আছে, শারীরিকভাবে তারা সুস্থ, তো সব দিক দিয়ে উপযুক্ত, তা সত্ত্বেও বাচ্চা হয় না। কেন বাচ্চা হয় না? এখানে ডাক্তাররাও কিন্তু ফেল, বিজ্ঞানীরাও ফেল, যে মহান সেই উপরে যিনি আছেন তার মর্জি না হলে কিন্তু সন্তান হবে না। সুবহানাল্লাহ। তো এই বীর্যের সৃষ্টিকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছেন, বলছেন আফারাআইতুম মা তুমনুন, তোমরা কি ভেবে দেখেছো তোমরা যে বীর্যপাত করো ওই বীর্য কে সৃষ্টি করেছে? আআতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, তোমরাই কি এর সৃষ্টিকারী না আমি সৃষ্টি করি? নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের মাঝে মৃত্যুর দিনক্ষণ সময়কাল এ নির্ধারিত করে রেখেছি, আর আমি এ বিষয়ে অক্ষম নই। আলা আন নুবাদদিলা আমসালাকুম ওয়া নুশিআকুম ফীমা লা তা'লামুন, এ বিষয়ে আমি অক্ষম নই যে আমি তোমাদের পরিবর্তে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা আর বেঈমান কাফির বান্দা সকল বান্দাদেরকে, বিশেষ করে বেঈমান কাফির বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে, আমি চাইলে তোমাদের পরিবর্তে তোমাদেরই মতো লোক আমি আবার পয়দা করব, বদলে আনব, আর তোমাদেরকে এমন বানিয়ে দেব যা তোমরা জানতে পারবে না। অন্য কোনো কুশ্রী সৃষ্টিও বানিয়ে দেব, বাঁদরে পরিণতও করে দিতে পারি। ইতিপূর্বে সূরা বাকারার মধ্যেই আছে, 65 নম্বর আয়াতে আছে, বনি ইসরাইলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, বনি ইসরাইল জাতি, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শনিবারের দিনটা ইবাদতের জন্য নির্ধারণ করে দিয়েছিলেন। ভালো করে শুনবেন ধ্যান দিয়ে, কোন দিনটা? শনিবার। আমাদের যেমন কোন দিন আল্লাহর ইবাদতের বিশেষ ইবাদতের দিন কোনটা? সাপ্তাহিক শুক্রবার। তো শনিবারের দিনটা আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল ইহুদিদেরকে ঠিক করে দিয়েছিলেন, ওই দিন আমার ইবাদত করবে, বেশি আয় রোজগার করার ধান্দায় বেশি যাবে না। বনি ইসরাইলের একটি জাতি সম্প্রদায়, ভালো করে ধ্যান দিয়ে শুনবেন, তারা মাছ ধরত মেছুড়ে জেলে। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু শনিবারে ওদের ইবাদতের দিন ঠিক করে রেখেছেন, কিন্তু তারা সেই শনিবারের দিনে ফাঁকি মেরে চলে যেত। কেন? আল্লাহ রাব্বুল আলামিন শনিবারের দিনে মাছটা নদীর ধারে বেশিও এনে দিতেন, তাফসীরের কিতাবে লেখা আছে, পরীক্ষা নেওয়ার জন্য আমার কোন বান্দা যারা ওই মাছ ধরে, তো তারা আমার ইবাদত বাদ দিয়ে ওই মাছ ধরতে যায় কারা কারা দেখি, আর মাছের লোভ আমি বেশি দেখাবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মাছ ওই নদীর ধারে বেশি আনতেন। এমন আমাদের হয় না? কিছু কিছু বান্দা আছে না, শুক্রবারে জুমার নামাজ বাদ দিয়ে বলে কাজ ছাড়া যাবে না, হ্যাঁ জুমার নামাজ পড়া যাবে না, পড়তে গেলে ওদিকে কাজ কমে যাবে, কাজে যেতে হবে, টাকা ইনকাম করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য ওদেরকে মানাও করেছিলেন, মাছ ধরতে যাবে না শনিবারে। তা সত্ত্বেও ওরা কি করলো? চালাকি করলো, লুকিয়ে লুকিয়ে যেত, কিন্তু এবার চালাকি করলো। কি চালাকি? বনি ইসরাইল ওরা চালাকিতে 1 নম্বর, বলছে শনিবারে আমরা ধরবো না, তবে শনিবারে ওই একটা খালের ধারে, নদীর ধারে একটা ভেড়ি, মানে ভেড়ি কেটে দিয়ে রেখেছে, আর এদিকে একটা গর্ত আছে, এখানে পানি আসবে আর মাছ সব এখানে চলে আসবে। শনিবারে সব মাছ কোথায় চলে আসবে? ওই ছোট গর্তের মধ্যে ভেড়ি কেটে দিয়ে এবার রবিবারে ধরে নেবে। কি চালাকি! হ্যাঁ, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই গরু বা প্রাণীদের চর্বি খেতে নিষেধ করেছিলেন, হারাম করে দিয়েছিলেন, চর্বি তোমরা খাবে না বনি ইসরাইলদেরকে। তো ওরা কী চালাকি করেছিল জানেন? যে চর্বি খাবো না, তবে চর্বি আগুনে গলিয়ে ওর ঘি আর তৈরি করে ওটা বিক্রি করে আমরা পয়সা দিয়ে খাবো, পয়সা খাবো। তো এসব চালাকি বনি ইসরাইলরা করতো। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন ওরা এত চালাক হয়ে গেছে, তো তখন মহান রাব্বুল আলামিন ওদেরকে বাঁদরে পরিণত করে দিয়েছিলেন। আল্লাহু আকবার! বাঁদরে
রাতে ঘুমিয়েছে, তাফসীরে কিতাবে লেখা আছে রাতে ঘুমিয়েছে, সকালে ওরা উঠে নিজেদেরকে চেহারা আকৃতি আয়না হোক আর যাই হোক আর যে কোনোভাবে বুঝতে পারে যে আমাদের আকৃতি পাল্টে গেল, কিন্তু লজ্জায় বাইরে বের হয় না, লজ্জায় বাইরে বের হয় না। পাশের গ্রামের মানুষরা সব এসেছে, কি ব্যাপার এই গ্রামের মানুষরা বাইরে বের হয় না কেন, কাজে আসে না কেন? তো গিয়ে দেখে তখন দিন চড়ে গেছে, সব গিয়ে দেখে ঘরের ভিতরে ওদের চেহারা সব মাদুরে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। তো যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য যেমন আমাদের উম্মতে মুহাম্মাদিয়া ঠিক করে দিয়েছেন, এই দিন যদি আমরা জীবিকা অর্জনের জন্য বেরিয়ে যাই তো বনি ইসরাইলের মতো পরিস্থিতি আমাদের হয় কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। তো সূরা বাকারার 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেখানে বলেছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ ফিস সাবতি, নিশ্চয় তোমরা জানো যারা কিনা শনিবারের সম্পর্কে সীমা লঙ্ঘন করেছে। ফাকুলনা লাহুম, আমি তাদেরকে বলে দিয়েছি, আদেশ দিয়েছি তাদেরকে, কুনু কিরাদাতান খাসিইন, তোমরা জলিল নিকৃষ্ট বাদরে পরিণত হয়ে যাও। আল্লাহু আকবার। এই বিষয়টা ওই জন্যে আমি একটু তুলে ধরলাম ভাই, খুব সাবধান। তো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কি করে দিতে পারেন, এমন কিছু বানিয়ে দেবেন যা তোমরা জানবে না। তারপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল উলা ফালাউলা তাযাক্কারুন, নিশ্চয়ই তোমরা তো প্রথম সৃষ্টি সম্পর্কে জেনে নিয়েছো। হে আমার বান্দারা, তোমরা প্রথমবার সৃষ্টি হয়েছো, কেমন সৃষ্টি হলে কিভাবে এ তো তোমরা জানো, তো তোমরা উপদেশ গ্রহণ করছো না কেন? দ্বিতীয়বার আমি আবার তোমাদের জীবিত করতে পারি সেটা বিশ্বাস কেন করছো না? এরপর আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার নিয়ামত স্মরণ করিয়ে দিয়ে বলছেন, এটা কি তোমরা করো না আমি করি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা কি ভেবে দেখেছো তোমরা যা বীজ বপন করো, খেতে দানা ছড়িয়ে আসো, চারা রুইয়ে আসো, পুঁতে আসো জমিনে, আতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, তোমরাই কি এর ফসল উৎপন্ন করো না আমি করি? ওই অঙ্কুর বের করে কে? দানা ছড়িয়ে দিয়েছে তো বাড়িতে বসে থাকো। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কথা বলছেন স্মরণ করিয়ে দিচ্ছেন যে শস্যের দানা কি কোনো ফসলের দানা ছড়িয়ে দিয়ে গাছ পুঁতে এসে চলে আসি আর সেটা ভিতর থেকে অঙ্কুর বার করা, তার ফসল উৎপন্ন করা কে করে? তোমরা করো না আমি করি। স্মরণ করিয়ে দিচ্ছেন বারবার, কে বলুন? আল্লাহু আকবার। হ্যাঁ, একদম পুরো স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিচ্ছেন যে কে করে, এটা তোমরা ভেবে দেখো, তোমরা কি ভাবো না? তারপরে আবার বলছেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতামা ফাযালতুম তাফাক্কাহুন, আমি চাইলে তোমাদের ওই ফসল খড়কুটোতে, মানে জলে পুড়ে সারখার খড়কুটোতে আমি পরিণত করতে পারি। হ্যাঁ, আমি চাইলে। ফাযালতুম তাফাক্কাহুন, তখন তোমরা শুধু হাই হুতাশ করতে থাকবে, বিস্ময় প্রকাশ করতে থাকবে, কি হলো, কিভাবে হলো, আরে কে করলো, কিভাবে হলো, ওইটাই তো ভাবতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। যে ভেবে দেখো, চাইলে আমি কিন্তু খড়কুটা করে দিতে পারি, রাতারাতিতে আগুন পাঠিয়ে সব পুড়িয়ে ছাই করে দিতে পারি। বহু ঘটনা এমন আছে, পৃথিবীতে ঘটেছে। ইন্না লামুগরামুন, তখন তোমরা বলবে আমরা তো ঋণগ্রস্ত হয়ে গেলাম। আমরা জানি ইতিপূর্বে পেপারেও লিখেছিল, প্রত্যেক বছর ঘটে আর প্রায় ঘটে, আলু চাষি, ধান চাষি সব নষ্ট হয়ে গেছে, আলু দাম নেই আর সব পচে নষ্ট। কিছু কিছু চাষি ঋণ নিয়েছিল, ঋণ নিয়ে চাষ করেছে, সেই ঋণের ভারে আত্মহত্যা করে ফেলে। আল্লাহু আকবার।
তো আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন, দেখিয়ে দিচ্ছেন যে কে করেন এসব, আল্লাহ রাব্বুল আলামিনই করে থাকেন। তো আল্লাহর কাছে চাইতে হবে, হেফাজতের জন্য আল্লাহর দিকে ধাবিত হতে হবে। শুধু তাই নয়, তাও আবার বলে বাল নাহনু মাহরুমুন, বরং আমরা তো হত দরিদ্র, বঞ্চিত হয়ে গেলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পানির বিষয় উল্লেখ করলেন। পানি ভেবে দেখো কি বললেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, তোমরা কি ভেবে দেখেছো ওই পানি যা তোমরা পান করো কোথা থেকে আসে? আকাশ থেকে বৃষ্টি দিয়ে যে পানি আমি মেঘ থেকে যে বর্ষণ করি, তোমরা করো না, আমি করি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আআতুম তাআযালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুযিলুন, তোমরা কি মেঘ থেকে এই পানি বর্ষণ করো, নামিয়ে আনো, না আমি বর্ষণ করে থাকি? ভেবে দেখতে পাও না? বিজ্ঞানীরা চেষ্টা করছে মেঘ বানানোর, মেঘ, যেখানে যেখানে বৃষ্টির প্রয়োজন হবে মেঘ পাঠিয়ে দেবে, আর সেই মেঘ গিয়ে বৃষ্টি বর্ষণ করবে। সে বৃষ্টিতে আবার কেমন কি হবে না হবে, বহু কিছু চেষ্টা তো করছে, কিন্তু বৃষ্টি দাতা আর বিজ্ঞানীরা যতই যা করুক, যত কিছু যাই করুক না কেন, বিজ্ঞানীরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সৃষ্টির নমুনা ছাড়া নিজের পক্ষ থেকে, বিনা কোনো নমুনায় নিজের পক্ষ থেকে কিছু করে দেখাতে পারবে না, কিছুই করে দেখাতে পারবে না। যা যদিও করে, এটা করে ফেলে, তো সে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সৃষ্টির কিছু সংমিশ্রণে মিলিয়ে অনেক কিছু করে তারপরে তো করবে। নিজের পক্ষ থেকে বানিয়ে দেখো কেমন পারো। লাউ নাশাউ জাআলনাহু উজাজা ফালাউলা তাশকুরুন, আমি চাইলে ওই পানি কিন্তু লোনা পানি বানিয়ে দিতে পারি, খাওয়ার উপযুক্ত না রেখে একেবারে লবণাক্ত লোনা পানি আর খারাপ পানি বানিয়ে দিতে পারি। তবুও কি তোমরা শুকরিয়া আদায় করো না? তবুও কি তোমরা শুকরিয়া আদায় করো না? ভেবে দেখার দরকার আছে এগুলো। আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন, আবার একটি জিনিস স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমরা কি ভেবে দেখো না আগুন সম্পর্কে? আগুন, যে আগুন তোমরা প্রজ্বলিত করো, যে আগুন তোমরা জ্বালাও, প্রজ্বলিত করো, সেই আগুন সম্পর্কেও কি একটু ভেবে দেখো না? তুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, তোমরা কি এই আগুন জ্বালানোর গাছ জ্বালানি তোমরা কি সৃষ্টি করেছো, না আমি সৃষ্টি করি? কে সৃষ্টি করে আগুন জ্বালানোর যে জ্বালানি কাঠ? নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআন লিল মুকবিন, আমি এই গাছগুলি যা দিয়ে তোমরা আগুন জ্বালাও, এটা আমি বানিয়েছি স্মরণিকা, এর থেকে স্মরণ করানোর জন্য, উপদেশ নেওয়ার জন্য, নসিহত, এই সৃষ্টির উপরে গবেষণা করো তোমরা। ওয়া মাতাআন লিল মুকবিন, আর মরুবাসীদের জন্য সামগ্রী, ওদের তো আগুন জ্বালানোর অন্য কিছু সেই সময় ছিল না, গাছের জ্বালানি এইসব সব কিছু যা ব্যবস্থা, এই মরুবাসীদের জন্য সামগ্রী বানিয়েছি। এবার শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় রুকুর শেষ আয়াত সূরা ওয়াকিয়ার কি বলছেন দেখুন, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, অতএব হে আমার প্রিয় হাবিব, তুমি তোমার পালনকর্তার নামে, মহা পালনকর্তার নামে পবিত্রতা বর্ণনা করো, গুণকীর্তন করো, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলোকে স্মরণ করো। তো চোখে দেখিয়ে দেওয়ার মতোই সত্যি যে সব জিনিসগুলো আশ্চর্য ধরনের সৃষ্টি, এর প্রতি যদি আমরা গবেষণা করি যে তো আল্লাহ রাব্বুল আলামিন যে তিনি স্রষ্টা, তিনি সৃষ্টিকারী, আমাদের বুঝে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন।